নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি কোম্পানিতে নতুন ছেলেমেয়েদের প্রয়োজন আছে। তো প্রচুর পরিমাণে নতুন ছেলেমেয়েদের নিয়োগ হচ্ছে। আপনি যদি ওখানে কাজ করতে ইচ্ছুক বা আপনি যদি ইলেকট্রিক কোম্পানিতে কাজ করার জন্য ইচ্ছে থাকে, তাহলে আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারেন এবং কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। খুব সহজে আপনি কাজ পেয়ে যাবেন। তো চলো, কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, কোথায় গিয়ে ফিল আপ করবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেগুলো আজকে বলে দেবো। তো চলো, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবার দেখো ইম্পর্টেন্ট ডিটেলস, মানে অ্যাপ্লিকেশনের ডেটটা চালু হচ্ছে। অ্যাপ্লিকেশন চালু হচ্ছে 10/6/2026 থেকে এবং এর লাস্ট ডেট আছে 30/6/2026। এই 10 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে অফলাইনেই দিতে হবে, কারণ অনলাইন হচ্ছে না। এটা আপনার পার্শ্ববর্তী ইলেকট্রিসিটি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে। অ্যাপ্লিকেশনটা জমা দিতে গেলে আপনার কি কি ডকুমেন্টসগুলোর প্রয়োজন রয়েছে। অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার জন্য আপনার ওই অ্যাপ্লিকেশন ফর্মটি দিতে হবে। আপনি এই WBCDCL এর ওয়েবসাইটে গিয়ে এই ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে বার করে নেবেন। তো এরপরে কি কি ডকুমেন্টস লাগবে, আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড যে কোনো একটি আপনি দিতে পারবেন। এজ প্রুফ হিসেবে আপনি বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, এইচএস এর অ্যাডমিট যে কোনো একটি আপনি দিতে পারবেন। তো এবং অল মার্কশিট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অল মার্কশিটগুলোও আপনাকে সাবমিট করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তো তাহলে দেবে, না যদি থাকে কোনো দরকার নেই। তো লেটেস্ট সার্টিফিকেট এবং লাস্ট স্যালারি স্লিপ, আপনি যদি কোনো জায়গায় আগে কাজ করে থাকেন তার যে ডিটেলসগুলো যদি থাকে দেবেন, আর যদি আপনি কোনো জায়গায় কাজ না করে থাকেন তাহলে এটার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কাস্ট সার্টিফিকেট হিসেবে আপনার যদি ওবিসি কিংবা এসটি কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনি জমা দিতে পারবেন। তো যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। ইম্পর্টেন্ট নোটিশ হচ্ছে, আপনাদের বয়সটা কিন্তু 1 জানুয়ারি থেকেই ধরা হবে। 18 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে থাকা দরকার। 18 বছর থেকে 45 বছরের মধ্যে যদি আপনার বয়স থাকে তাহলে আপনি এই জব এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আর একটা কথা বলে রাখি, আপনার যদি ওবিসি হয়ে থাকে তাহলে আপনি আরও 3 বছর এক্সট্রা পাবেন, এবং আপনার যদি এসটি সার্টিফিকেট থাকে তাহলে আপনি আরও 5 বছর বেশি পাবেন। তো এরপরে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন চলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে প্রথমে আপনার নাম, ফুল নেম দিতে হবে। তারপরে নিচে দেবেন ফাদার্স নেম। তারপর আপনি অ্যাড্রেস হিসেবে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো আছে। আপনার পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে দুটো জায়গায় একই অ্যাড্রেস দিয়ে দেবে। তাহলে তারপর আছে আপনার মোবাইল নাম্বার, আপনার যেটা পার্মানেন্ট মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবে। আপনার একটি ইমেল আইডি দিয়ে দেবেন এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবে। ডেট অফ বার্থ আপনার মাধ্যমিকের বা এইচএস এর সার্টিফিকেটে যেই ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি সঠিকভাবে বসিয়ে দেবে। এরপর আছে জেন্ডারটা আপনি ফিমেল, মেল এটা হিসেবে আপনি বসিয়ে দেবেন। ন্যাশনালিটি আপনাকে অবশ্যই ইন্ডিয়ার মধ্যেই হতে হবে, ইন্ডিয়ার মধ্যে না হলে আপনি দিতে পারবেন না। তারপর রিলিজিয়ন আছে, রিলিজিয়ন আপনি যে কোনো ক্যাটাগরির বা যে কোনো ধর্মের হোক আপনি দিয়ে দেবেন। তো এরপর আছে ক্যাটাগরি, আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এরপর আছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে লিখে দেবেন ম্যারিড, আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে আনম্যারিড লিখে দেবেন। এবার ল্যাঙ্গুয়েজ নলেজ আছে, আপনি বাংলা বেঙ্গলি দিয়ে দেবেন। রেড, রাইট, স্পিক তিনটাতেই আপনি বেঙ্গলি বসিয়ে দেবেন। তো এরপরে আছে ডিটেলস অফ প্রেজেন্ট এমপ্লয়মেন্ট। তো এখানে এমপ্লয়মেন্টসে কোনো এমপ্লয়মেন্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে এটা ফিল আপ করার কোনো দরকার নেই। এরপর আছে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে আপনাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পরপর আপনার যতগুলি সার্টিফিকেট আছে ওইগুলো হিসেবে আপনি বোর্ড, ইউনিভার্সিটি, ইয়ার পাসিং পার্সেন্টেজ এই সব হিসেবে আপনি সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে দেবেন। এরপর হচ্ছে ডিক্লারেশন অ্যান্ড সিগনেচার। তো ডিক্লারেশন এবং সিগনেচার এখানে নিচে আছে, এখানে আপনি আপনার সিগনেচারটা বসিয়ে দেবেন এবং বাম দিকে রানিং ডেট এবং আপনি আপনার প্লেসটা বসিয়ে দেবেন। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে এই ফর্মটি অফিসিয়ালি মেলে পাঠিয়ে দিতে পারেন। আর না হলে আপনি সব ডকুমেন্টসগুলো এবং ফর্মটি নিয়ে ফিল আপ করে আপনি পার্শ্ববর্তী ইলেকট্রিসিটি অফিসে গিয়ে জমা দিতে পারেন। আপনার যদি ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে মেসেজ করো, আমি আপনাকে রিপ্লাই দেবো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এবং এরকম নতুন নতুন কাজের ইনফরমেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।